হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স লার্নার। আজকের ভিডিওতে আমি ভেক্টর অ্যালজেব্রা থেকে খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টদের আমি বলবো তারা যেন পেন এবং খাতা নিয়ে প্রস্তুত থাকে। আজকে যে নিউমেরিক্যালটি আলোচনা করব সেটি হচ্ছে পজিশন ভেক্টর রিলেটেড একটা নিউমেরিক্যাল। এর পূর্ববর্তী ভিডিওতে আমি পজিশন ভেক্টরের থিওরিটিক্যাল ডিসকাশনটা করেছি। এছাড়াও ভেক্টর নিয়ে অনেকগুলো ভিডিও আগেও করা হয়ে গেছে, যার লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমি। তো দেখে নেওয়া যাক আজকের প্রবলেমটিতে কি বলছে। Students, you get ready with your pen and notebook. The given problem is that coordinate of a point P is given as 2, -1, 5. ধরা যাক কোনো একটা বিন্দু P যার পজিশন কোঅর্ডিনেট দেওয়া আছে 2, -1, 5. তো বলা হয়েছে এই P পয়েন্টটির পজিশন কোঅর্ডিনেট যেটা দেওয়া আছে তার থেকে পজিশন ভেক্টরটাকে ডিটারমাইন করতে হবে। প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দি পজিশন ভেক্টর অফ দ্যাট পয়েন্ট পি। তো আমি দেখতেই পাচ্ছি যেখানে তিনটে কোঅর্ডিনেট দেওয়া আছে যারা রেসপেক্টিভলি এক্স, ওয়াই এবং জেডকে রিপ্রেজেন্ট করে। তো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট ফ্রেমে আমি যদি এই পয়েন্টটাকে আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এদিক দিয়ে আমার এক্স অ্যাক্সিস আছে, এদিক দিয়ে ওয়াই অ্যাক্সিস আছে এবং এদিক দিয়ে জেড অ্যাক্সিস আছে। এই কোঅর্ডিনেট ফ্রেমের মধ্যে স্পেসে কোনো একটা পয়েন্ট পি আছে যার কোঅর্ডিনেট বলে দেওয়া হচ্ছে 2, -1, 5। তো আমি যদি এটাকে একটা ভেক্টর দিয়ে জয়েন করি তাহলে কেমন হয়? এটা অরিজিনের সঙ্গে আমি পি পয়েন্টটাকে কানেক্ট করলাম বাই এ ভেক্টর লাইক দিস। তাহলে এই যে ভেক্টরটা পাওয়া গেল ওপি ভেক্টর, সেটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? দি ভেক্টর ওপি ক্যান বি রিটেন অ্যাজ 2। আমি জানি যে অরিজিনের কোঅর্ডিনেট সবসময় 0, 0, 0 হয়। সো দি ভেক্টর ওপি ক্যান বি রিটেন অ্যাজ 2 - 0 i ক্যাপ, অর্থাৎ এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের সঙ্গে অরিজিনের এক্স কোঅর্ডিনেটকে আমি বিয়োগ করলাম, করে আই ক্যাপ এর সঙ্গে লাগিয়ে দিয়ে আমি ওপি ভেক্টরের এক্স যে কম্পোনেন্ট সেটাকে আমি লিখলাম। একই রকমভাবে এর যে ওয়াই কম্পোনেন্ট সেটা কিভাবে লিখব? -1, -0, that is like this. এর সঙ্গে j থাকবে একটা because it represents along y direction, and for the z direction I can write it as 5 - 0 k cap. Therefore the vector OP is equal to 2 I cap minus j cap plus 5 k cap. So this is the position vector of the point P. এবার বলা হয়েছে যে আরেকটা পয়েন্ট আছে স্পেসের মধ্যে কোথাও, ধরা যাক এই জায়গায় কোথাও একটা পয়েন্ট আছে, লেট দ্যাট পয়েন্ট ইজ ইকুয়াল টু কিউ, এবং কিউর যে কোঅর্ডিনেট বলা আছে সেটা হচ্ছে ধরা যাক 3, 2, 4. So what will be the position vector of q? I can join the point with the origin like this, আর এখানে একটা ভেক্টর সাইন দিয়ে দেওয়া যেতে পারে। So what is the position vector of q? That is OQ is equal to, it's very simple, 3 I cap plus 2 j cap plus 4 k cap. This is the position vector of the point Q. এখন যদি আমাকে জিজ্ঞেস করে what is the vector PQ, এই P এবং Q এই দুটো পয়েন্টকে যদি আমি কানেক্ট করি বাই স্ট্রেট লাইন, এবং আমি যদি এটাকে একটা এভাবে অ্যারো দিই, so it represents the direction from P to Q. So what is the vector PQ? PQ ভেক্টরটাকে যদি ডিটারমাইন করতে হয়, ইট ইজ ভেরি সিম্পল। তো এখানে একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, আমি এখানে সিম্পল ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন এটাকে অ্যাপ্লাই করব। বাই অ্যাপ্লাইং দি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন উই ক্যান ডিটারমাইন দি ভেক্টর PQ। লেটস সি হাউ। এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে তার মধ্যে এই OP ভেক্টরটা এবং PQ ভেক্টরটা একই সিকোয়েন্সে আছে, but the vector OQ is in opposite sequence. So by applying triangle law you can write vector OP plus vector PQ is equal to vector OQ. This is written by applying triangle law of vector addition. তাহলে এখান থেকে বলা যায় that the vector PQ is nothing but OQ minus OP. Now that OQ and OP is already determined,
So let us put the value of OP and OQ here to calculate, rather to find PQ. Therefore, it can be written as OQ minus OP, that is 3I cap plus 2J cap plus 4K cap minus 2I cap, that is OP vector is written here, 2I cap minus J cap plus 5K cap. তো যদি এই দুটোকে এবার বিয়োগ করা যায় তাহলে যেটা সিম্পলি দাঁড়ায় সেটা হচ্ছে I cap 3 minus 2, it's I cap, 2 minus J cap, so it is plus 3J cap, 2 minus 1, so it will be 3, 4 minus 5, so it will be minus K cap. So this is the vector PQ. এখন যদি আমাকে প্রশ্ন করে what is the vector QP? What is the vector QP? I have already determined the vector PQ. Now I have to determine the vector QP. First of all, let me denote the vector QP. তো QP ভেক্টরটা অবশ্যই এদিক থেকে এদিকে ডিরেক্টেড হবে। তার মানে QP ভেক্টরটাকে আমি যদি ছবিতে দেখাতে চাই তাহলে it will be directed like this. So that blue one is QP. তো এখান থেকে আমি যেমনভাবে আগেরটা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করেছিলাম ঠিক তেমনভাবেই করব। এখন আমার এই যে ডায়াগ্রামটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে OQ এবং এই QP এই দুটো ভেক্টর একই সিকোয়েন্সে আছে। তাহলে এবার যদি আমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, ইন দ্যাট কেস আই ক্যান রাইট OQ প্লাস QP is equal to OP. তার মানে ইন দি সেকেন্ড কেস এই OP ভেক্টরটা হয়ে গেল রেজাল্টেন্ট অফ OQ and QP. Therefore we can write that QP is equal to OP minus OQ. তো এখানে যদি আমি OP এবং OQ এর মান যেটা আমি আগেই বের করে রেখেছি সেটা যদি বসিয়ে দিই তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2I cap minus J cap plus 5K cap minus 3I cap plus 2J cap plus 4K cap. Now by subtracting we will get minus I cap minus 3J cap plus K cap. So this is the vector QP. আমি এখানে PQ এবং QP দুটোই বের করলাম। Very interesting. So from the equation 1 and 2 it is clear that there is a minus sign associated with this one. If I take that minus sign common from all the terms, then I will get I cap plus 3J cap minus K cap, which is nothing but the vector PQ. Therefore we get QP is equal to minus PQ. তো এই জায়গা থেকে ম্যাথমেটিক্যালি অপোজিট ভেক্টরের কনসেপ্টটাকেও ডেভেলপ করা যায় যে এখানে যে QP ভেক্টর এবং এই যে PQ ভেক্টর এই দুটো হচ্ছে পরস্পরের অপোজিট ভেক্টর, কারণ এখানে একটা মাইনাস সাইন রয়েছে সেখানে এটা অপোজিট ভেক্টর। আর যদি আমি চেক করতে চাই এদের ম্যাগনিটিউডটা সেম কি সেম নয়, ইন দ্যাট কেস আই হ্যাভ টু ক্যালকুলেট দি মড ভ্যালু অফ PQ অ্যাজ ওয়েল অ্যাজ দি মড ভ্যালু অফ QP। আমি যদি ক্যালকুলেট করি তো আমি দেখব দি ভ্যালু উইল বি সেম। তো এখান থেকে আমি বুঝতে পারছি যে কিভাবে পজিশন ভেক্টরকে অ্যাপ্লাই করে আমরা যে কোনো একটা ভেক্টরকে আমরা কি করে বের করতে পারি। সো এখানে একটা জিনিস খুব পরিষ্কার, আমি একটু জিনিস আর একটু ক্লিয়ার করে দিতে চাই যে PQ ভেক্টরটা যেটা আমি বের করেছি সেটা একটু তোমরা যদি অবজার্ভ করো তাহলে দেখতে পাবে যে পরে যে পয়েন্টটা বলা আছে, দ্যাট ইজ এখানে পরে যে পয়েন্টটা বলা আছে সেটা হচ্ছে কিউ। তাহলে কিউ এর কোঅর্ডিনেট মাইনাস পি এর কোঅর্ডিনেট যদি আমরা করে দিই তাহলে সিম্পল PQ ভেক্টরটা পাওয়া যায়। মানে এত ক্যালকুলেশন না করে আমি সহজেই PQ ভেক্টরটাকে বের করে দিতে পারতাম। কিরকম ভাবে? PQ সমান সমান কিউ এর কোঅর্ডিনেট মাইনাস পি এর কোঅর্ডিনেট। তো কিউ এর কোঅর্ডিনেট কত বলা আছে? 3, 2, 4, আর পি এর কোঅর্ডিনেট বলা আছে 2, -1, 5। সো কিউ মাইনাস পি দ্যাট ইজ 3 - 2। সিম্পল এইভাবেও বের করা যেতে পারে। 2 - -1, মাঝখানে একটা প্লাস সাইন, 2 - -1। তো এটা যদি করা যায় তার সঙ্গে একটা জে ক্যাপ দিতে হবে, প্লাস কিউ এর কোঅর্ডিনেট জেড কোঅর্ডিনেট কত 4 মাইনাস পি এর জেড কোঅর্ডিনেট দ্যাট ইজ 4 - 5 ইন্টু কে ক্যাপ দ্যাট ইজ নাথিং বাট আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ।
তো এইভাবেও আমি দিস ওয়ান, এইভাবেও আমি কিন্তু PQ ভেক্টরটাকে বের করতে পারি, মানে কিউ এর কোঅর্ডিনেট মাইনাস পি এর কোঅর্ডিনেট, এইভাবে PQ ভেক্টর বেরোবে। তাহলে কিউপি কি করে বেরোবে? পি এর কোঅর্ডিনেট মাইনাস কিউ এর কোঅর্ডিনেট, মানে যেটা পরে থাকবে সেটাকে আগে দিয়ে বিয়োগ করে দিতে হবে। তো এইভাবে আমরা এই ভেক্টরগুলোকে বের করতে পারি।